পয়সায় তো টাকা নেন না, শ্রম ঘাম দেন, সেটার বিনিময়ে ওনারা অর্থ দেয়। আপনারা এই শ্রমজীবী মানুষ এবং এই ব্যবসায়ী ভাইরা সমাজে আপনারা সবচাইতে সম্মানিত লোক। আপনি সৎভাবে ভালোভাবে জীবনযাপন করতে চান, অসৎকর্ম করতে চান। সবচেয়ে বেশি যারা আপনারা শ্রম ঘাম দিয়ে এই ব্যবসাটা টিকিয়ে রেখেছেন। আমি একটি কথা আমি আপনাদের সম্মান করি। আমি ঢাকা 11 আসনে সব জায়গায় একটি কথা বলি, সন্ত্রাস, চাঁদা এবং মাদক মুক্ত ঢাকা 11 আসনটা আমরা করতে চাই। এই সন্ত্রাস, চাঁদা এবং মাদক মুক্ত এটার কোনোটার সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নাই। আপনারা পরিশ্রম করেন, আপনারা খেটে খান, সংসার পরিচালনা করেন। যারা এই বিপথে গিয়ে এই মাদকের নামে ভয়ঙ্কর এই ক্ষতিকর সমাজ নষ্ট করছে, আপনার ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে সন্তানরা এই সমাজে বসবাস করবে। এই সমাজ থেকে যদি মাদক বিদায় করা না যায়, আপনার পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাবে। চাঁদা যারা নেয় তারা চাঁদাবাজ। সমাজে এটা বহুলভাবে প্রচলিত। আমরা তো দেই না চাঁদা। যারা নেয় তাদেরকে আপনাদের প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করবেন। চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদকের ব্যাপারে আপনাদের প্রতিরোধের ব্যবস্থা করবেন। যেমনিভাবে আমরা সকলে মিলে আমরা এই শেখ হাসিনা বাংলাদেশে ভোটের অধিকার হরণ করেছে, আইনের শাসন হরণ করেছে, বিনা বিচারে মামলা দিয়েছে, গাইবি মামলা দিয়েছে, মানুষকে গুম করেছে, আয়না ঘরের নামে বৎসরের পর বৎসর মানুষকে সেখানে আদিম যুগে রাজা বাদশাদের মতো সেখানে মানুষকে নিয়ে আটকে রেখেছে। সঠিক কিনা? এই স্বাধীন দেশ আমরা এই জন্য সৃষ্টি করি নাই। সেই হাসিনাকেই আমরা সবাই মিলে গণ অভ্যুত্থানে বিদায় করতে পেরেছি। আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছি, আইনের শাসনও পেয়েছি। কিন্তু সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ আগামী দিনে বিদায় করতে হলে আপনাদের আমাদের ঐক্যবদ্ধ থেকে এই মাদক, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করে আমাদের সমাজটা আমরাই বিনির্মাণ করব। এখানে কেউ করে দিবে না। প্রশাসনের লোক ওই চাঁদাবাজ, সন্ত্রাসীদের পক্ষে কাজ করে। মাদকের